পারবো না। মা তুমি এখানে? হ মা, তোর আমি কইছিলাম না যে আমি একটা অফিসের সামনে চাই, আমি এটা কেমনে জানবো ক? তুই কি কোনো সময় আমার লগে 2 মিনিট কথা কইছস না? আমার লগে কথা কনের লেগে তো সময় আছে। মা এত সময় পরিমাণ আমাকে এফোর্ট দিতে হয়েছে, আর এই অফিসে না আমার অনেক বড় একটা রেপুটেশন আছে, আর কেউ যদি জানতে পারে যে তুমি আমার মা, আমার মা সামান্য যে চাওয়ালি। আমি এই অফিসের সামনে পারমিশনটা লইছি চায়ের দোকানটার লিগা, আর এনা যদি আমি চায়ের দোকান যদি না করি তাহলে আমাকে সংসার কেমনে চলবে কত? আমরা কি খামু? মা তুই কেমন কত? হ্যাঁ, আমি এনে চায়ের দোকান করতেছি আমার সংসার চালানোর লিগা, তোর মুখে খাবার দেওয়ার লিগা, আর তুই হেনতে কইতাছিস যে দেখাবিস। তবে একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি, হ্যাঁ এই অফিসে প্রত্যেকটা কলিগ না আমার ব্যাপারে অনেক ভালো কিছু জানে। কেউ যদি জেনে যায় যে আমার মা, চিন্তা করতে দেবে না। মোনা, তুই রাগ করিস না মা, তুই মাথা গরম করিস না, তুই ঠান্ডা মাথায় যা তোর অফিসে কাজ কর। আমি কাউরে তোর এইখানে মানে এই অফিসের কোনো কলিগ যদি জানতে পারে যে তুমি আমার মা, মানে আমার মা সামান্য যে চায়ের দোকানদার, বিশ্বাস কর ব্যাপারটা কিন্তু ভালো হবে না। আল্লাহ জানেন তুমি আমার মা, নইলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। এখনকার পোলাপান যে কি মা কথা বলতেছিলেন, মানে ওনাকে আপনি চেনেন নাকি? নো স্যার, এমন কিছু না। অ্যাকচুয়ালি ওই মহিলা আমাদের অফিসের নিচে নতুন চায়ের দোকান দিয়েছে তো, আর কিছুই না। স্যার আমি আসি। Sure. আমার মায়ের ফোনে কত ইমার্জেন্সি কল আইয়ে, আমি ফোনটা যাই অফিসে যাই দিয়ে গা। এই কোথায় যাচ্ছ? চাল। আর মুনা ম্যাডাম হচ্ছে অফিসের ম্যানেজার। মুনা ম্যাডামের সঙ্গে কি দরকার তোর? স্যার, মুনা ম্যাডামে আমার চায়ের দোকানে ওনার ফোনটা ফালাই থেকে গেছে, এটা একটু দিতে। মুনা ম্যাডামকে তুই চিনিস? স্যার, মুনা ম্যাডামরা আমার চেয়ে ভালো কেউ চিনে না, আমি তোর মা। দেখছি। আল্লাহ রে, মুখ দিয়ে কথা বাইরে গেছে, আমার মেয়ে কইছে খারে জন্য। মা তুমি এখানে কি করো? তোমাকে না আমি বারবার বলছি তুমি আমার অফিসের চারপাশে আসবে না, তুমি এখানে দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি বলো, চলো না। আর তুমি কি করলে? হ্যাঁ তুমি এসে বললে যে তুমি আমার মা হও, তুমি কেন আসছো এখানে? মা যে তোর ফোন। ফোন তো কি হয়েছে? এই সামনে বলতেছে এক্সকিউজ মি মুনা ম্যাডাম, নিচে আপনার মা আসছে, আপনার মা তো সামনে যে চাওয়ালি, আমার রেপুটেশন কোথায় গেছে তুমি বুঝতে পারতেছো? মুনা বড় করি নাই মা। ফোন 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 ইজ মাই ফোন। তুই ফোন দিতে কেন না? ফোনটা কি পরে দেওয়া যেত না? হ্যাঁ তুমি এই কাজটা কেন করে? তোমার জন্য আমার অফিসের রেপুটেশন সব নষ্ট। আমি ইচ্ছা করে এই কাজটা করছি যাতে করে আমার এখানে রেপুটেশন কষ্ট যায়, আমি জবটা হারিয়ে ফেলি। তুমি যেন অফিসের সমস্যা মাস সব নষ্ট হয়ে গেল আমার। ইয়ে মানে করতে হবে না, আমি আপনাদের সমস্ত কথা শুনছি। আমার ভাবতেও অবাক লাগতেছে যে আপনি নিজের মায়ের পরিচয় এভাবে লুকাইতেছেন। আপনার এই পৃথিবীতে আসতে পারতেন না। আজকে যে পজিশন, যে লেভেল, যে স্ট্যাটাস, এই সবকিছু নিয়ে আপনি এত বড়াই করতেছেন, আপনার নিজের মায়ের পরিচয় লুকাইতেছেন। কত মানুষ না করতো, উনি যদি আপনাকে পড়াশোনা না করাইতো, আপনাকে এস্টাবলিশ না করতো, তাহলে আজকে এই পড়াই আপনার থাকতো না। এই যে সামান্য চায়ের দোকান, একজন চায়ের দোকানদার, একটাবার চিন্তা করে দেখেন, আপনি যে পড়াশোনা করছেন, আপনি যে এত বড় একটা অবস্থানে আসছেন, এটা কিভাবে আসছেন? এই মানুষটা পরিশ্রম করছে। মা কি করে না করে এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে বাবা মা আছে কিনা। এখন আপনার কাছে দাঁত আছে তো, এই জন্য দাঁতের মর্যাদা যখন মানুষটা থাকবে না, তাকে হারাবেন, তখন বুঝতে পারবেন যে আপনি আপনার জীবন থেকে সব থেকে মূল্যবান একটা সম্পদ হারায় ফেলছেন। মানুষ আমাকে ছোট করবে, আমার মান সম্মান চলে যাবে, কিন্তু আমি কোনোদিন এটা ভাবি নাই যে যে মায়ের জন্য আজকে যদি স্যার আমাকে এভাবে না বলতাম, আমি বুঝতে পারতাম না যে আমি তোমার সাথে কত বড় অন্যায় করে আসছি। মা মা আমি তোমার কাছে অপরাধ করুক তাদেরকে ক্ষমা করে দেয়, আর আমি তো তোকে ক্ষমা করে দিছি শোনা। দেখছেন, এটা হচ্ছে মায়ের জান। আপনি যাই করেন না কেন, তারপরও সে মর্যাদা দিতে শিখেন। যাই হোক, মা আর সন্তানের বন্ধন তো এমনই হওয়া উচিত, তাই না? আমি খুশি হয়েছি আপনাদের বন্ধন আজীবন এমন আসবে। কেমন